হ্যালো ফ্রেন্ডস, কমিক বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমসিইউর ফেজ 4 এবং ফেজ 5 এর সকল মুভি এবং সিরিজের আপডেট সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গত 10 তারিখ ডিজনি একটি ইভেন্ট হয় যার নাম ডিজনি ইনভেস্টর ডে। ওই ইভেন্টে কেভিন ফাইগি এমসিইউ ফিউচার মুভি সিরিজ এবং কাজদের আপডেট দেয়। প্রথমেই শুরু করা যাক ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস দিয়ে। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির শুটিং শুরু হয়ে গেছে। এখন মুভির শুটিং চলছে লন্ডনে। এই মুভির মধ্যে ওয়ান্ডা থাকবে। এই মুভির মধ্যে টাইম ডাইমেনশনের ট্রাভেলার ম্যাজিশিয়ান আমেরিকান স্যাভেজকে দেখতে পাবো আমরা, এবং সুচি গুমসকে এই রোলটির জন্য কাস্ট করা হয়। এই মুভিটি ওয়ান্ডাভিশন এবং স্পাইডারম্যান 3 মুভির সাথে কানেক্টেড। এই মুভিটি নাকি স্কেরি মুভি হবে। আগামী বছর ডিজনি প্লাসে রিলিজ হবে মিস মার্ভেল সিরিজটি। মিস মার্ভেলের রোলটি প্লে করবে ইমান বিলানি। এই সিরিজের শুটিং শুরু হয়ে গেছে। মিস মার্ভেল এ কামালা খান মার্ভেলের প্রথম মুসলিম এশিয়ান সুপারহিরো। আপকামিং ডিজনি প্লাস সিরিজ নেক্সট অ্যাভেঞ্জার্স লেভেল স্টোরি সিক্রেট ইনভেনশন। এই সিরিজের মধ্যে আমরা দেখব নিক ফিউরি এবং স্কালসের লিডার টার্লোসকে। এটি মার্ভেল কমিক বুকের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্টের মধ্যে একটি। ক্যাপ্টেন মার্ভেল 2 মুভির মধ্যে আমরা ইমান বিলানির মিস মার্ভেল সহ মনিকা র্যাম্বিওর অ্যাডাল্ট ভার্সনকে দেখতে পাবো, আর এই রোলটি প্লে করবেন টিয়ানু প্যারিস। এবং ক্যাপ্টেন মার্ভেল 2 এর নতুন ডিরেক্টর নিয়া ডিকোস্টা। শি হাল্ক সিরিজের মধ্যে শি হাল্কের উচ্চতা 6.7 ফুট, এবং শি হাল্ক সিরিজে শি হাল্কের রোলটি প্লে করবেন টাইটানিয়া মাসলানি। এই সিরিজের মধ্যে আমরা মার্ক রাফেলোকে দেখতে পাবো, এবং আমরা হাল্ককেও এই সিরিজে দেখব। এই সিরিজের মধ্য দিয়ে 2008 সালে হাল্ক মুভির ভিলেন অ্যাবোমিনেশনকে রিটার্ন করাচ্ছে এমসিইউ, এবং টিম রুথই প্লে করবেন অ্যাবোমিনেশনের রোলটি। হকাই সিরিজের শুটিং শুরু হয়ে গেছে। এই সিরিজে জেরেমি রানারই প্লে করবেন হকাইয়ের রোলটি, এবং ক্যাট বিশপের রোলটি প্লে করবেন হেলি স্টেনফিল্ড। আমরা দ্য গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি 3 মুভির আগে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল নামের একটি ফিচার ফিল্ম দেখতে পাবো। এই ফিচার ফিল্মটির স্টোরি লিখবেন এবং ডাইরেক্ট করবেন জেমস গান। এই ফিচার ফিল্মটি রিলিজ পাবে 2022 সালে, এবং গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 মুভিটি রিলিজ পাবে 2023 সালে। গ্রুটকে আমরা সবাই ভালোবাসি। গ্রুটের একটি সিরিজ আসছে ডিজনি প্লাসের মধ্যে যার নাম আই এম গ্রুট। কেভিন ফাইগি বলেন মুন নাইট সিরিজটি ইন্ডিয়ানা জোন্স টাইপের হবে। মুন নাইট আইডেন্টিটি ডিসঅর্ডার রোগের রোগী, মানে মুন নাইটের 3-4টি পার্সোনালিটি আছে, এবং এই সিরিজটি নাকি একটু থ্রিলিং টাইপের হবে। এই সিরিজটি ডিরেক্ট করবেন মোহাম্মদ দিয়াব। আয়রন ম্যানের লেগেসি নিয়ে আসছে রিরি উইলিয়ামস এর আয়রন হার্ট। এই সুপার হিরোটি অনেকটা আয়রন ম্যানের মতোই। কমিকের মধ্যে যখন আয়রন ম্যান কোমায় চলে যায় তখন আয়রন ম্যানের জায়গা নেয় আয়রন হার্ট, এবং আয়রন হার্টের মেন্টর ছিলেন টনি স্টার্কের এআই। আয়রন হার্টের রোলটি প্লে করবেন ডোমিনিক থ্রোন। আর্মার ওয়ার্ড নামের একটি সিরিজ আসছে ডিজনি প্লাসের মধ্যে। এই সিরিজটিতে দেখাবে আয়রন ম্যানের টেকনোলজি খারাপ হাতে চলে যাওয়ার ফল। আয়রন ম্যান না থাকার কারণে তাদেরকে আটকানোর দায়িত্ব কর্নেল জেমস রুটস মানে ওয়ার মেশিনের কাঁধে। কেভিন ফাইগি একটি ঘোষণা করেন যে কোনো অ্যাক্টর দিয়ে চার্ডিক বুসম্যানকে রিপ্লেস করা হবে না, এবং ডিরেক্টর রায়ান কুগলার স্টোরির মধ্যে কিছুটা পরিবর্তন করছে। অ্যান্টম্যান 3 মুভিটির ডেভেলপমেন্টের মধ্যে আছে। এই মুভিটি ডিরেক্ট করবেন অ্যান্টম্যান 1 এবং 2 এর ডিরেক্টর প্যাটন রিড, এবং এই মুভিটির নাম অ্যান্টম্যান অ্যান্ড ওয়াস কোয়ান্টামেনিয়া। এই মুভিটি টাইম ট্রাভেল মুভি হবে। এই মুভির জন্য ক্যাথরিন নিউটনকে কাস্ট করা হয় কেসি ল্যাং এর রোলটি প্লে করার জন্য, এবং এই মুভির ভিলেনের রোলটি প্লে করবেন জনাথন মেজর্স। তিনি প্লে করবেন ক্যাং দ্য কনকরার এর রোলটি। কেভিন ফাইগি শেষে ঘোষণা করেন মার্ভেলের প্রথম সুপার হিরো ফ্যামিলি ফ্যান্টাস্টিক 4 এর মুভি। এই মুভির কাস্ট সম্পর্কে কিছু জানা যায়নি, এবং এই মুভিটি ডিরেক্ট করবেন এমসিইউর স্পাইডারম্যান হোমকামিং এবং ফার ফ্রম হোম এর ডিরেক্টর জন ওয়াট। যদি এমসিইউ মুভি বা সিরিজের কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।